ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। গাজার অবরুদ্ধ উপকূলীয় এলাকায় তেল আবিবের রক্তাক্ত সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনিদের সাথে সংহতি পুনর্ব্যক্ত করে এই হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো স্থানীয় সময় শনিবার সকালে ওই ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। তবে সংবাদে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী সেটি ধ্বংস করে দেয়। তবে এই হামলার ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রের ধরন, এটি কতদূর পর্যন্ত আঘাত করতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে এসব বিষয় বিস্তারিত কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়েও কিছু স্পষ্ট জানায়নি সংবাদ মাধ্যমগুলো। এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছিল, ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা অবরুদ্ধ গাজা উপত্যকাকে তাদের আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের জন্য একটি পরীক্ষা কেন্দ্রে পরিণত করেছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন, ওয়াশিংটন তার নিষিদ্ধ অস্ত্র এবং তার কার্যকারিতা পরীক্ষা করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর ওপর সরাসরি এবং প্রক্সি যুদ্ধে ব্যবহার করছে। ইসরায়েল সম্প্রতি নতুন আমেরিকান অস্ত্র ব্যবহার শুরু করেছে, যা গাজা উপত্যকার মানুষের মৃতদেহ দ্রবীভূত করে ফেলতে পারে। অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে হুথির এই নেতা বলেন, দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ প্রমাণ করে তারা পুরো ফিলিস্তিনি জাতিকে নির্মূল করার টার্গেটে নিয়েছে। তিনি বলেছেন, মুসলমানদের পবিত্রতার ওপর ইসরায়েলের আঘাত হল সবচেয়ে খারাপ এবং সবচেয়ে গুরুতরভাবে পবিত্র কোরআনের অপবিত্রতার লঙ্ঘন, আর এটি স্পষ্টতই আমেরিকার নথিভুক্ত এবং পরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বলা হচ্ছে, প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও প্রমাণাদি বিশ্লেষণ এবং কয়েক মাসের তদন্ত ও ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। 1948 সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত আইনি সংজ্ঞা অনুযায়ী গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা বলে দাবি করেছে তারা।